ডিয়ার ফ্রেন্ডস, আমার রান্নাঘরে স্বাগত। এইমাত্র জলহস্তির একটা ভিডিও দেখলাম। টিনার কাছে ক্ষমা চেয়েছে, সে তো শুনেইছো, সুতরাং টিনাকে গালিও দিতে পারবে না, কিন্তু ওকে নিয়ে ভিডিও এখন ওকে করতেই হবে, কারণ না হলে আবার অন্যদিকে মানে সন্দেহের তীরটা চলে যাবে। তো ওরই ফেলো কন্টেন্ট ক্রিয়েটার ঘুঘুর বাসা, শুনলাম নাকি ঘুঘুর বাসা আগে পৌঁছেছিল জলনদীপের বাড়িতে, কিন্তু পাত্তা পায়নি। গিমা মানে মালাই চেটে নিয়ে চলে গেছে, বুঝতে পারছো তো। গিমা 50K করে ফেলেছে, ঘুঘুর বাসা পাত্তা পায়নি। ওই জন্য ঘুঘুর বাসার এত চিরবিরিনি যে তুমি গামলার সাথে হাত মিলিয়েছ। হাত মেলানোর কেসটাই নয়, আজকে যে টিনা বসিরহাটে গেল, কাজ করতে গেল, সবাই বলল জিতে এসো, জিতে এসো। যেখানে টিনা কিন্তু বলছে কোর্টের কাজ নয়, তবু বলছে জিতে এসো। ভগবান করুন মেয়েটা এবার খেলতে শিখুক, ওর খেলতে শেখা দরকার। আচ্ছা, যে কথাটা বলতে এসছি, এ বলছে যে কথাগুলো বলবো কি কমিউনিটি গাইডলাইন্সে এসে যাবে না। টিনা হিন্ট দিচ্ছি, তোমরা বোঝো। টিনার শাশুড়ি ওকে বয়াকার বলে একটা কথা বলে ডাকতো, যেটা নাকি গালি গ্রাম সাইডে। আমি বাপের জন্মে ওয়ার্ডটা শুনিনি, আমাদের এদিকে কেউ আদর করে ডাকে না। গিমাদের বাড়িতে নাকি এইসব কথা আদর করে ডাকে, বলে আমরা এরকম ক্যাজুয়ালি ডাকি না। বরাহ নন্দন কমিউনিটি গাইডলাইন্সের জন্য, প্লাস এমনিও এরম মুখ খারাপ আমি করি না কখনো। আজকে নবরাত্রির প্রথম দিন, এর ওপর রিয়াকশান দিতে গিয়ে এইভাবে গালাগালি তো দিতে পারবো না। বরাহনন্দন, কুত্তা, আরও কী কী সব বললো, এই রকম নাকি আমরা ক্যাজুয়ালি বলি। হ্যাঁ গো, আমরা আমাদের সন্তানদের আদর করে বরাহনন্দন সে তো নিজেরই নন্দন, তারপরে বড়া ওটা আমিই হলাম। আমাদের ছেলেপুলেকে আদর করে আমরা বরাহনন্দন বলে ডাকি। যারা ডাকে তাদের মধ্যে গিমা একজন। আচ্ছা, ওর দেহের বড় ভার, এই কথাটা নিয়ে আমি ভিডিও করেছিলাম, আমার চ্যানেলে আছে, গিয়ে দেখো। একজন শ্বশুর বলেছিল তার স্ত্রী ছেলের বউ সম্বন্ধে, ওর দেহের বড় ভার। ও নাকি বোঝাতে গেছেন ভদ্রলোক যে ওর কথার বড় ভার, এইটা বলতে গেছে। সেটা বলার আর কোনো উপায় নেই। শ্বশুর এবং ছেলের বউ পুত্রবধূর যে ছোট্ট সম্পর্কের যে ছোট্ট সীমারেখাটা থাকে, সেটা মেনে চলা উচিত নয়। আজকে টিনা হা দিয়ে একটা কথা বলেছে, কেমন পরিবার, কিন্তু ওই ডাস্টবিন রোজ বলে, আমাকেই বলেছে। খেঁকি রোজ বলে, ভিডিওগুলো আছে ওখানে গিয়ে দেখো। গিমা দালাল রোজ বলে। এ তো কালই বলছিল চোখ উপড়ে নেবো, ইয়ে করে নেবো, হেন করবো তেন করবো। ঠিক আছে, এখন সে দিশানি আর প্রীতম আর একটি বাচ্চা মেয়ে আছে রিমি, তাদের উস্কাতে ব্যস্ত। দাদাভাই কল রেকর্ড ছেড়েছেন, প্লাস দিশানি প্রীতমকে আমি এখন ফলো করছি। সে দাদাভাই কল রেকর্ড ছেড়েছেন, তাতে স্পষ্ট শোনা যাচ্ছে, বলছে অত ভয় পেলে হবে না। মানে অনেক দিন ধরে ওই বাচ্চাটাকে, ওই বাচ্চা ছেলেটাকে, সেও বাচ্চাই দেখে মনে হয়, যার এক্সাক্ট এজটা জানি না, রিমির এজটা জানি। রিমি হচ্ছে মাত্র একটা 20 বছরের মেয়ে। 20 বছরের মেয়ে মানে কত? 18 বছরে হচ্ছে আমাদের এইচএস, আর 20 বছরে হচ্ছে তার মানে সেকেন্ড ইয়ারে পড়ার মেয়ে। এদের কি করে বিয়ে হয়ে যায় আমি এটাই তো বুঝি না। মানে 20 বছরে একটি মেয়ে বিয়ে হয়ে যায়। সে সংসার করতে এসছে, জবরদস্তি তাকে ঢুকিয়ে দিয়েছে, তাকে ভুল বুঝিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তার চশমা নিয়ে আসেনি, তার যে ওষুধগুলো, সেই ওষুধগুলো কিন্তু এমনি ওষুধ নয়, সেগুলো সাইকোলজিক্যাল প্রবলেম হয় রিমির, এমন ওষুধ দিয়েছে, সেই ওষুধগুলো নিয়ে আসেনি। একটি কল রেকর্ডে দেখা গেল রিমি ভার্চুয়ালি বেগ করছে যে ওষুধগুলো দাও। ঠিক আছে, এবার রিমি লাইভ করতে বাধ্য হচ্ছে, তার হাজব্যান্ডকে বাজে কথা বলছে রিমির মা অনলাইন বসে। এই রকমভাবে একটা নোংরামি করে ওই 3টে মানুষের জীবনটাকে ছাড়খাড়ে দেওয়া হচ্ছে। ওই বাচ্চা ছেলেটাকে যে আমি খুব পছন্দ করি তা নয়, আবার এদের আমি খুব একটা ফলো করিনি, সুতরাং জাজমেন্টাল আমি হব না। কিন্তু একটা কথা বলেছে লাইভে, যেটা আমার খুবই খারাপ লেগেছে। একজন দর্শক বন্ধু জিজ্ঞেস করছেন, দাদা আপনার কি পছন্দ? ছেলেটা কি বললো জানো? বললো আমার পছন্দের কথা বাদ দাও, আমার পছন্দ অপছন্দ কে মানছে? তাদের জীবনটা, তাদের জীবনটা কি ওয়াইটির কন্টেন্ট শুধু। রিমি বাড়ি থেকে বেরোলেই তার মেডিকেল টেস্ট করাবো, আমি এটা শুনেছি, নিজের কানে কল রেকর্ডে শুনেছি। ভাবা যায়, সে তার স্বামীর বাড়িতে আছে, বেরোলে তার মেডিকেল টেস্ট করাবে কেন? কেন? ঠিক এই অবস্থা জলনদীপের হবে। জীবনের প্রতিটি অঙ্গ, জীবনের প্রতিটি তথ্য শুধুমাত্র কামাবার জন্যে ও ওয়াইটিতে তুলে দিচ্ছে। তো জীবনের প্রতিটি তথ্য এইভাবে তুলে দিয়েছে, যার জন্যে
জলনদীপের ফ্যামিলির কিন্তু ঠিক এই অবস্থা হবে। গিমাদাল অলরেডি সটকে পড়েছে, কারণ লিগ্যাল টিম বারণ করে দিয়েছে, জলনদীপকে বারণ করে দিয়েছে। গিমাদালালকে দেখানো যাবে না ভিডিওতে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে, তাছাড়া ওর চরিত্রের ভীষণ সুনাম, সুতরাং ওকে দেখানো যাবে না, এগেনস্টে যেতে পারে। এবং গিমা দালালের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, কোনো কন্ট্রোভার্সিয়াল কথা রাখা যাবে না ভিডিওতে। তা না হলে দেখছো না, এত কন্টেন্ট থাকা সত্ত্বেও জলনদীপের মুখে তালা, তাই হয়। জলনদীপের মার আজকে রেসিপি দিচ্ছে, তাই হয়। জলনদীপের বাবা বলছে ছেলের বউয়ের কথার খুব ভার, এইটা বলতে গিয়ে নাকি তার দেহের ভার বুঝিয়েছে শ্বশুর। ঠিক আছে, আর গিমা আমাদের বোকা বানাতে এসছে, আমরা নাকি আদর করে নিজেদের ছেলেপুলেদের বড় হনন্দন বলে ডাকি। বড্ড কাজের চাপে আছি, পুরো ভিডিওর রিয়াকশান কালকে দেবো, এটা এক্ষুনি পোস্ট করছি আনএডিটেড। বাই, গুড নাইট।